প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের খান, প্লাস্টিকের পাইপ চানার বিনিময়ে বিক্রি হচ্ছে। বার্তাইন কেসও বেসইন বালা, এটা বালা পরিবেশ রক্ষা হয়, পরিবেশ রক্ষা হয়, প্লাস্টিকের দূষণ থেকে বাঁচা যায়। 10 টাকার চানা বুট লইলাম। আমাদের নদী নালা খাল বিলকে দূষণের হাত থেকে রক্ষা করতেই হবে। দিলে বা এইভাবে যে তোমরা পয়সার বিনিময়ে তোমরা কালেক্ট করো এই বোতল প্লাস্টিক, এটা পরিবেশ রক্ষা হয় না? নদী নালা খাল বিলের পানি রক্ষা হয় তো, হ্যাঁ ক্ষেতর জমি রক্ষা হয়। এটা বালা সিস্টেম। কুকুরটা ঘুমিয়ে আছে, আরাম করতেছে। মেঘলা দিন, তো বারো মিয়া গোসল ঘটা আর পুকুরের সাইডে মুখায় বিভিন্ন ধরনের গাছও, পাখি ডাকের, মশরাঙ্গা পাখি। হ্যাঁ ওই পানি খাইতে হয়নি, ঠান্ডা পানি দিতাম নি তোমারে? আচ্ছা দিলাম। আর মাছরাঙ্গা পাখি, পুকুরের মাছ শিকার, ওরা পুকুর পাড়ে হাঁস দল বসা, বাস যারা আছে একটির পর একটি পাতা জড়ে পড়তেছে পুকুরে, শ্যাওলায় ভরা পুকুর। তারপরে আকাশ মেঘলা, ও তোমার পানি আনতাম। আকাশ মেঘলা, তার ফাঁক দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। মাঠে পারসুমিয়ার জমিনে ধান, পারসুমিয়া, ও পারসুমিয়া, পারসু পারসু জমিনে কিতা করে ধান রুয়াওনি? তাই ধান রুয়ারা নর্মালি তাই বাবা কাছে মানে রবিশেশ্বর কাজ করতা, তুমি তাই ধান রুয়ারা। ও বাবা, ও বাবা আইছি। এর বুঝতে আইও বাবা, কি করো? জোর আজান পড়ে গেছে, আনি জানি মোটো শরতের দুপুরে রসুন কুটা হচ্ছে। মেঘলা দিন, খুব গরম পড়েছে, কবুতর পাখিরা উঠানে উড়াউড়ি করতেছে, প্রজাপতিরা উড়াউড়ি করতেছে। তুমি কি চাও? হ্যাঁ লালাবা আসুন দাও, দেখি তা। হ্যাঁ এইটা কি যাবি? ওটা ইতাম নি, ওটা ইতাম। ছোটো চাচা বারান্দায় দাঁড়িয়ে প্রজাপতিরা উড়াউড়ি করতেছে। এক ধরনের ভাজি, আলু ভাজি না অক্কা ভাজি, কেমন লাগতা হয়। গোসল করেছেন, হ্যাঁ তেল দেওয়া হচ্ছে গায়ে বাবার। সুজনা তার দাদাকে খুব মায়া করতেছে। সারাদিন মেঘলা থাকার পর হঠাৎ করে রোদের ঝিলিকি আলোকিত হয়ে উঠল আমার সোনার বাংলা। যদিও আকাশ মেঘে ঢাকা, সাদা সাদা মেঘের বেলা ভাসছে, তার মধ্যে নীল আকাশ দেখা যাচ্ছে।
মহাবিশ্ব অনন্ত অসীমভাবে সম্প্রসারিত হচ্ছে। কুকুরটা ঘুমিয়ে আছে। আমরা হেদু এটা বই গেল, নতুন একটা বইয়ের সেলফ পেলাম, সবগুলা বই এখানে। আমার কালেকশনগুলো অনেক জাতের বই, দেশি বিদেশি, নোবেল প্রাইজ অনেক বইগুলো এখানে ইয়ে করলাম, সেলফিং করলাম। এখানে লেখা কমপ্লিট করব। আর এটা আমার ইরানের বিখ্যাত কপি হাফিজের কবিতার বই, কিনেছিলাম 2004 ইংরেজিতে। বইখানা অনেক পুরাতন হয়ে গেছে, তো বইখানা আজ একটু নাড়াচাড়া করব। কপি হাফিজের বই, এখানে অনন্ত জৈবনা কিছু কবিতা আছে, আপনাদের তা আমি এক সময় পড়ে শোনাব। আজকের ডায়েরিটা কমপ্লিট করে ফেললাম। হাফিজের কবিতাখানি আমি বললাম, হয়েছ ভ্রান্ত, নাওনি তুমি সঠিক পন্থা, সে বলে কি আর করা যাবে বলো, অদৃষ্ট সবই বিধি নিয়ন্তা। হাফিজের আরেকটি কবিতা, ফুল বলে দেয়, গোলাপ কুঞ্জে দুপুরের খানি লাগে রেডি নি? আব্বা গোসল করিয়া সরিষার তেল গাত দিছই নিবা, রাজা বাসার মতো বই দিছে। আব্বা চলো দুপুরের খানি খাই ভাত। আব্বা চলো, ভাত তো আমরা প্রিয় খানি আব্বা। ভাত আর তরকারি না খাই লাগে যেমন খিতা খাইছি না। দুপুরে স্নানের পর জিওরের নামাজ আদায় করে বাবার সঙ্গে বসে আছি, একটু পরেই আমরা দুপুরের খাবার একসঙ্গে খাবো। চলো আব্বা ভাত খানি যাই গিয়ে। আব্বার একটু ছাত্রাঙ্গীদের এই পানি পান করছেন। রঞ্জন দত্তের আমার জানালা দিয়ে পৃথিবীখানি দেখছি। যে ব্রিটিশের যে সময় যুদ্ধ লাগছিল বা ব্রিটিশ জাপানে, তখন আব্বার বয়স কত? আমার তো পুরা ডাল বয়স কত? ব্রিটিশের ফেলার লড়াই লাগে বয়স 10। 1939 যুদ্ধ আরম্ভ হয়েছে, তখন আব্বার বয়স 10। এলা হিসাব করো। জাপান জার্মানের শূন্যতা আইসিল গেছে, এটা কইতে পারো? ব্রিটিশ জার্মানের যুদ্ধের সময় 20-30 প্লেন উড়ে দিয়া গেছে। আচ্ছা নি, এটা জাপানি প্লেন নি না ব্রিটিশ প্লেন? জাপানি প্লেন, আর খানাটা জার্মানার। এই তো আব্বা উড়িয়া ফুমুকা যাইতো বেটা, খুবই দিই তো জাপান খুবই যাইতো বেশি বোমা উমা মারিয়া। খানার দোকান দিল 30 রান 40 রান। কতখানি উড়ে দিত আব্বা? হ্যাঁ, কতখানি উড়ে দিত? আমরা তোমরা ডরাই যায়নি বোমা উমা মারি যায়নি? না না, একদিনও মারছে না বোমা কোনো? না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও যুদ্ধের তো 6 বছর রইল। যুদ্ধ 6 বছর, 1939 থাকি 1945, 46, 5 বছর আছে যুদ্ধ। দুপুরের খাবারের জন্য আমরা প্রস্তুত।